আসসালামু আলাইকুম। মালয়েশিয়া গমনেচ্ছু ভাই ও বোনেরা, আপনারা কি জানেন ১৭ মে থেকে মালয়েশিয়ার শ্রমবাজারে কি ঘটতে যাচ্ছে? একদিকে ১৯০০ রিঙ্গিত ন্যূনতম বেতনের সুখবর, অন্যদিকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এমন কিছু কঠিন শর্ত যা আগে কখনো ছিল না। এমনকি মেডিকেলেও যুক্ত হয়েছে নতুন টেস্ট, যা অনেকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ইন ডিটেইল আলোচনা করব কি সেই কঠিন শর্ত, কেন বাড়তি কাগজপত্র লাগবে, আর মেডিকেল নিয়ে নতুন আতঙ্কই বাকি। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমেই আসা যাক বেতনের বিষয়। মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে শ্রমিকের ন্যূনতম বেতন ১৯০০ রিঙ্গিত করার ঘোষণা দিয়েছে। এটি প্রবাসীদের জন্য একটি ঐতিহাসিক জয়। তবে এর সাথে একটি বড় আপডেট হল ১৭ মে। সরকারের উচ্চ পর্যায় থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ঝুলে থাকা কলিং ভিসা বা কোটা সিস্টেমগুলো ১৭ মে থেকে পুনরায় সক্রিয় হতে পারে। তবে মনে রাখবেন, এটি শুধুমাত্র সেই সব কোম্পানির জন্য যারা সরকারের নতুন শর্ত মেনে চলবে। অর্থাৎ চাইলেই যে কোনো কোম্পানি এখন আর লোক নিতে পারবে না। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মালয়েশিয়াকে আধুনিক করতে হলে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে। তার দেওয়া প্রধান শর্তগুলো হল: সরাসরি নিয়োগ, কোনো থার্ড পার্টি বা দালালের মাধ্যমে টাকা লেনদেন করা যাবে না; বেতন ব্যবস্থা, ১৯০০ রিঙ্গিত বেতন সরাসরি ব্যাংকের মাধ্যমে দিতে হবে, নগদ টাকা দিয়ে ফাঁকি দেওয়ার দিন শেষ; আবাসন স্ট্যান্ডার্ড, কর্মীর থাকার জায়গা যদি মালয়েশিয়ার শ্রম আইন অর্থাৎ অ্যাক্ট 446 অনুযায়ী না হয়, তবে সেই কোম্পানি সাথে সাথে কালো তালিকাভুক্ত হবে। অতিরিক্ত কাগজপত্র, এবার পাসপোর্ট এবং ব্যক্তিগত তথ্যের বাইরেও আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে এবং আগের কাজের অভিজ্ঞতা বা টেকনিক্যাল দক্ষতার প্রমাণপত্র জমা দিতে হতে পারে। বিশেষ করে যারা স্কিল্ড ক্যাটাগরিতে যাবেন, তাদের জন্য পেপারস অনেক বেশি লাগবে। সবচেয়ে আলোচিত বিষয় হল মেডিকেলের নতুন নিয়ম। এবারের ঈদুল আজহার পরপরই নতুন মেডিকেলের নিয়ম কার্যকর হতে যাচ্ছে। কেন এই পরিবর্তন? মালয়েশিয়া সরকার চাচ্ছে শতভাগ সুস্থ কর্মী। তাই প্রচলিত টেস্টগুলোর বাইরেও ফুসফুসের বিশেষ স্ক্রিনিং এবং নির্দিষ্ট কিছু সংক্রামক ভাইরাসের পরীক্ষা, ভাইরাল মার্কার্স বাধ্যতামূলক করা হয়েছে। নতুন টেস্ট, জানা গেছে এবার ড্রাগ টেস্ট এবং মানসিক স্বাস্থ্য পরীক্ষার উপর বেশি জোর দেওয়া হবে। সতর্কতা, যদি আপনার শরীরে কোনো পুরনো জটিলতা থাকে তবে এখনই চিকিৎসা নিন, কারণ ঈদের পর নতুন সিস্টেম চালু হলে সামান্য ত্রুটির জন্য আপনাকে আনফিট ঘোষণা করা হতে পারে। বন্ধুরা, এখন যেহেতু বেতন বেড়েছে এবং নতুন নিয়ম আসছে, অনেক অসাধু এজেন্ট আপনাদের কাছে বেশি টাকা দাবি করতে পারে। তারা বলতে পারে, বেতন যেহেতু বেশি তাই খরচও বেশি। খবরদার, সরকারের নির্ধারিত ফির বাইরে ১ টাকাও বাড়তি দেবেন না। মনে রাখবেন, অতিরিক্ত কাগজপত্র বা নতুন মেডিকেল টেস্ট মানেই কিন্তু খরচ বাড়ানো নয়, বরং এটি একটি স্বচ্ছ প্রক্রিয়া। মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন পূরণ হোক আপনার, কিন্তু তা হতে হবে সঠিক পথে এবং সঠিক তথ্যের ভিত্তিতে। আজকের দেওয়া তথ্যগুলো নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্সে লিখুন। আমরা চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দিতে। আর মালয়েশিয়ার পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।